ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। আজকে আমরা কথা বলবো পাকিস্তান চীন বন্ধুত্ব নিয়ে। পাকিস্তান ভাবছে চীন আমার খুব কাছের বন্ধু, চীন নাকি বলেছে যে সব রকম সাহায্য করব। কিন্তু পাকিস্তানকে এই কথাটাও মনে রাখতে হবে, চীনের বন্ধুত্বও কিন্তু মেড ইন চায়না। মেড ইন চায়না একটা দুর্নাম আছে না, যে বেশি দিন স্থায়ী হয় না। চীনের বন্ধুত্বও কিন্তু তাই। চীন আসলে একটি ব্যবসায়ী দেশ, তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যবসা করে নিতে চাইছে। আজকে আমরা আমাদের এই এপিসোডে সেই নিয়েই তথ্য পরিসংখ্যান তুলে ধরে আলোচনা করব। পাকিস্তান আর ভারতের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইছে চীন। পাকিস্তান সূত্রে দাবি করা হয়েছে চীন তাদের নাকি জানিয়েছে চীন সব রকমভাবে পাকিস্তানের পাশে আছে, চীন পাকিস্তানের বন্ধু। কিন্তু পাকিস্তানকে মনে রাখতে হবে চীন কারোর বন্ধু নয়। চীন একটা ব্যবসায়িক দেশ এবং তারা ব্যবসা করতে চায়। এই সুযোগে তারা তাদের ব্যবসা আরও একটু বাড়িয়ে নিতে চাইছে। এমনিতে চীন ইলেকট্রনিক্স, কার, বিভিন্ন যে আধুনিক যে সব জিনিসপত্র, তাতে সারা পৃথিবীতে তারা সাম্রাজ্য করছে, কিন্তু তাদের যুদ্ধ সামগ্রী কোনো দেশ কেনে না। এই সুযোগ, পাকিস্তান ভারত যুদ্ধ হচ্ছে, যদি তাদের যুদ্ধ সামগ্রী পাকিস্তানকে বিক্রি করে দেওয়া যায়, আর পাকিস্তান এমনি চীনের কাছ থেকে তাদের যুদ্ধ সামগ্রী কিনে থাকে। পাকিস্তানে যা যুদ্ধ সামগ্রী আছে তার 80% আসে চীন থেকে। এই সুযোগে তড়িঘড়ি যদি কিছু আরও জিনিস বিক্রি করে দেওয়া যায়, সেই চেষ্টাই করছে চীন। পাকিস্তান সেটা বুঝতে পারছে না, পাকিস্তান ভাবছে চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, চীন কিন্তু এই যে একটা ডামাডোল চলছে ভারত এবং পাকিস্তান, চীন চাইছে সেটাকে জিইয়ে রাখতে। তার অনেকগুলো কারণ আছে। ভারত যদি এক নাগারে যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকে তাহলে চীনের লাভ। চীনের লাভ কী কী দিক দিয়ে? চীনের লাভ, চীন সারা বিশ্বে ব্যবসা করে, সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বিশেষ করে ইলেকট্রনিক্স, কার, মেকানিক্যাল, এইসব জায়গায় চীন এগিয়ে। স্মার্টফোন যখন সারা পৃথিবীর প্রায় সব কটা স্মার্টফোন চীন থেকে কিছু না কিছু অংশ নেয়, সেই অবস্থায় আইফোন 15 যখন লঞ্চ করলো, আইফোন 15 কিন্তু সম্পূর্ণ অ্যাসেম্বল হয় ভারতবর্ষে। 2017 সালে ফক্সকন ইন্ডিয়ায় একটি কারখানা বানায়, কোম্পানি তৈরি করে। ফক্সকন অ্যাপেলের সঙ্গে একসঙ্গে কোলাবোরেট করে কাজ করে। এবং ফক্সকন যেটা করলো, যে আইফোন কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ায়, আইফোন 15 যে মডেলটা, আইফোন 15 মডেল সম্পূর্ণ ইন্ডিয়ায় তৈরি করলো। এবং বর্তমান যা অবস্থা, 2024 সালের দিকে আমরা যদি দেখি, 2024 সালে 1,00,000 কোটি টাকার আইফোন এক্সপোর্ট করেছে ইন্ডিয়া থেকে, বা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চীন এটাকে খুব ভালো নজরে দেখছে না, কারণ চীন চেয়েছিল সারা পৃথিবীতে একচ্ছত্র তারা অধিপতি করবে বা একচ্ছত্র রাজ চালাবে, বিশেষ করে ইলেকট্রনিক্স দুনিয়ায়। কারণ এই যে সামরিক জিনিসপত্রেরও একটা বড় মার্কেট হয়, কিন্তু চীন সারা পৃথিবীতে সামরিক জিনিসপত্রের মার্কেট করতে পারেনি। তার পেছনে একটা মূল কারণ হচ্ছে চীনের ব্র্যান্ড। আমরা যে কোনো জিনিসেই বলে থাকি মেড ইন চায়না। চীন থেকে হয়তো আমি একটা মিসাইল কিনলাম, মিসাইল ওড়াতে গেলাম, দেখলাম বাজির ফটকা ফাটছে। এই আশঙ্কাটা থেকেই হয়তো চীন তাদের যে গ্লোবাল মার্কেট, বিশেষ করে সামরিক জিনিসই করে উঠতে পারেনি। যে কাজটা করেছিল ইউএসএ, তারা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো জায়গায় বা দুটো সময়ই সারা পৃথিবীর প্রায় সব দেশকে সামরিক যন্ত্রপাতি বিক্রি করে এবং গ্লোবাল মার্কেট ধরে নেয়। চীন সেই মার্কেট ধরতে পারেনি। এই সুযোগে চীন পাকিস্তানকে তাদের কিছু সামগ্রী যদি বেছে নিতে পারে, সেটাই তাদের লাভ। কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, চীন কিন্তু ভারতকে সম্পূর্ণ শত্রু হিসেবে ঘোষণা করতে পারবে না। যদিও চীন পাকিস্তানে অনেক টাকা ইনভেস্ট করেছে। কিছুদিন আগে চীন থেকে পাকিস্তান যে করিডোর, চীন পাকিস্তান করিডোর, যে বিশাল রাস্তা যেটা বেলুচিস্তানের ওপর দিয়ে যাচ্ছে, সেখানে প্রায় 45 থেকে 60 বিলিয়ন ডলার চীন ইনভেস্ট করেছে। কিন্তু ভারতের যে মার্কেট, সেটাকে চীন অবহেলা করতে পারবে না। কারণ 2024 সালের দিকে যদি তাকাই আমরা, 2024 সালে 14 থেকে 15 বিলিয়ন ডলার পাকিস্তান ইম্পোর্ট করেছে চীন থেকে। পাকিস্তানের অকাতও এর বেশি নেই। পাকিস্তান এই মুহূর্তে প্রায় দেউলিয়া, সারা পৃথিবীর কাছে ভিক্ষা চেয়ে বেড়াচ্ছে। কোনো রকমে এদিক থেকে ওদিক থেকে লোন পাচ্ছে এবং সেই লোনটাকে আবার ইকুইপমেন্ট কেনার বা যুদ্ধের সরঞ্জাম কেনার কাজে লাগাচ্ছে। চীন সেই সুযোগটা কাজে লাগিয়েছে, আগেই বললাম। 2024 সালে যখন মাত্র 15 থেকে 16 বিলিয়ন ডলার পাকিস্তান ইম্পোর্ট করছে চায়না থেকে, সেই বছরই 2024 সালে ভারত চীন থেকে ইম্পোর্ট করছে প্রায় 119 বিলিয়ন ডলার। সংখ্যাটা বুঝতেই পারছেন। এই 119 বিলিয়ন ডলারের মার্কেট কখনই চীন হারাতে চাইবে না। তাদের একটা ইগোয় লাগতে পারে যে ভারতবর্ষে i15 তৈরি হচ্ছে, তাহলে ভারত হয়তো আমার ইকোনমিক জায়গাটা ধরে নেবে বা আমার ইলেকট্রনিকের বাজারটা ধরে নেবে। সেই জন্য তারা ভারতে একটা যে অস্থিরতা যে সৃষ্টি হয়েছে সেটাকে জিইয়ে রাখতে চাইছে। কিন্তু ভারতকে সম্পূর্ণরূপে শত্রু হিসেবে ঘোষণা করতে পারবে না,
কারণ ভারতের 150 কোটি মানুষ এবং ভারতে এই বিপুল পরিমাণ যে অর্থের যে জিনিসপত্র তারা সাপ্লাই করে সেটা তারা কখনোই খাওয়াতে চাইবে না। চীন কিন্তু চাইছে ভারত পাকের যে যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সেটা জিয়ে থাক, তাহলে তাদেরই লাভ। তাতে তারা পাকিস্তানে একদিকে যেমন ব্যবসা করতে পারবে, তেমনি ইন্ডিয়ার যে ইকোনমি সেটা ভেঙে গেলে তাদের ব্যবসায়িক লাভ, কারণ ইন্ডিয়ায় নতুন কিছু প্রযুক্তি আর তৈরি হবে না, সেগুলো চীনই তৈরি করবে। চীন দুমুখ কথা বলছে, দুমুখ কথা নয়, অ্যাকচুয়ালি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছে। ও ভারতকে বলছে যে তুমি যে জঙ্গির বিরুদ্ধে যে আন্দোলন করছো বা যে যুদ্ধ ঘোষণা করছো তাতে আমরা আছি। ওইদিকে পাকিস্তানকে বলছে আমি তোমার বন্ধু। আসলে কোনো পক্ষকেই চীন চটাতে চাইছে না ব্যবসায়িক খাতিরে। এবার পাকিস্তানের জন্য যেটা বলার, যে পাকিস্তান যদি ভাবে চীনকে যে বন্ধু, তাহলে কিন্তু তারা ভাতে মারা যাবে। তাদের এমনিই খুব অর্থনৈতিক অবস্থা খারাপ, আটা প্রচুর দাম, এমনি যে খাদ্য সামগ্রী লোকে কিনতে পারছে না, সাধারণ মানুষ কিনতে পারছে না। আর পাকিস্তান কিন্তু কোনোদিনই স্বনির্ভর নয়, বরাবরই কোনো না কোনো দাদা তারা যেটা বলে ইয়েস স্যার নো স্যার বলে পাকিস্তান চালায়, এটা পাকিস্তানের নীতি। কিন্তু পাকিস্তান যদি চীনকে বন্ধু ভাবে তাহলে পাকিস্তান কিন্তু মুছে যাবে বা চীনের কাছে সম্পূর্ণ বিক্রি হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলার, আজকালকার দিনে কোনো দেশ কোনো দেশের বন্ধু নয়, অর্থনৈতিক সম্পর্কের জন্য বন্ধুত্ব, ব্যবসায়িক খাতিরে বন্ধুত্ব, সেই জিনিসটা কিন্তু পাকিস্তানকে মনে রাখতে হবে যে চীন কোনোদিনই তাদের সঠিক বন্ধু হতে পারে না। এই সুযোগটা কাজে লাগিয়ে চীন তাদের ব্যবসা করে নিচ্ছে এবং পাকিস্তান এমনিতেই ভিখারির অবস্থা হয়ে আছে, চীনের কাছ থেকে কিনে তাদের আরও দুর্দশা বাড়বে। আমাদের এই চিন্তাভাবনা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই স্বাধীন চিন্তাভাবনার পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি টিপে দিন। আমরা ভবিষ্যতে এই ধরনের আরও অনেক নতুন নতুন এপিসোড আপনাদের সামনে নিয়ে আসবো।